গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, উনি মা গর্ভের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ভালোবাসা থাকলে তলায় তলায় দাম। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেউ যদি ভালোবাসা থাকে, কেউ কোনোদিন তাকে ক্ষতি করতে পারবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফাও কামাইতিন, গৌস পাক বলে আমার হাজার হাজার কারামত দুনিয়া সাবিত হয়েছে, তার মধ্যে একটা ছোট কারামত হলো মরাকে জিন্দা করা। মরাকে কি করা? ইতারা মনে মনে ভাবে দে ইবে মরারে জিন্দা করলি বেকা মরি গেল কই, ইয়েন প্রশ্ন তো। গৌস পাক রাদিয়াল্লাহু বলতেছেন আনা ফি খজরাতিত তাকরিব বিওয়াহদি, আমি গৌস পাক যদি আমি একজনও যদি মরার ইচ্ছা না করতাম, মালাকুল মউত আমার পাশে আসতে অনেক কষ্ট হয়ে যেত। শুধু রাসূল পাক দুনিয়ার থেকে পর্দা করেছেন, সেই জন্য দয়াল নবীর সম্মানার্থে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। কয়েকবার আজরাইল এসেছেন, কয়েকবার ফেরাইয়া গেছেন। এটা বাহাজাতুল আসরার কিতাবে দেখেন। মালাকুল মউত এসে ও গৌস পাক একটু ইজাজত দিবেন, দাই খাজা যাব যাও, অনেক কাজ আছে আমার। কয়েকবার ফিরিয়ে গিয়েছেন। যারা আল্লাহর মকবুলিয়ত হয়ে যায় তাদের কথা মালাকুল মউতে শুনে। উনি গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বগদাদ থেকে, ওই উনার জন্ম হলো জিলানে। কোথায়? বগদাদে উনার মাজার। উনি ফারস্যর মধ্যে উনার জন্ম। কোথায়? ফারস্য। আপনারা অনেক ওনার কারামত শুনেছেন, আমি টপকা টপকা কয়েকটা কথা কারামত ওনার বর্ণনা দিচ্ছি একটু বরকত হাসিল করার জন্য। কারণ ওলি আল্লাহ তস্করা করলে ওয়াজিকরুস সলিহিন কাফারা, শুনতে শুনতে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, নবীদের আলোচনা করলে ইবাদত হয়ে যাবে, আর ওলি আল্লাহর আলোচনা শুনলে গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক না? একটু জোরে বলি। আসেন ভাইয়েরা, পাঙ্খা আবার ঘুরে দিস না, তোরা বেড়া জ্বালাতে শোনা হলো। তাহলে একটু ভালোভাবে খেয়াল করেন। আশিকুর রাসূল, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসের 29 তারিখ দুনিয়া জমিনে তশরিফ এনেছেন। এটা একটা মত। শাবান মাসে, একটু জোরে বলেন না। শাবান রমজান, শাবান, শাবানের পরে কি মাস? তো 29 তারিখও রমজানের চাঁদ উঠে, ঠিক না? 30 তারিখ কলা চাঁদ দেখতে হয় নাই, এমনি চেহারি খেয়ে ফেলতে হয়। তোরা ইন্দি বুয়া উতারা ওয়াদুর আরকান নিছিলাম আইদু এটা কবার আগাই বেলে ইউস মিলাদ শরীফত ফেনা নে দেখুন ভাই, ওদিনে দে দেখ কানের সাইকেল লসি দিবেন দে। এখন আওয়ামী লীগ বিএনপির মিটিং হতো তো ইয়ানের ভাত ইয়া দিবিলেই তো তোরা মহারাজিয়া নিয়ে না রে, এতে ফইলা টানা তুলি বেলে ইয়া সালা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি। ওই কষ্ট এই বাস, আর কেউ কষ্ট হলে একটু তাকিয়ে থাকেন। ওয়ালা আলিহি, এই দুনিয়া কেলার ঘর ভাঙ্গা যাইবে দুদিন পর, দিন তাকিতে কর মুমিন পরকালের ভাবনা। আল্লাহ মৌলানা মুহাম্মদ যেদিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে,
জোগাড় কিছু করর মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ ওয়ালা আলি দরুদ পড়ো নবীর দরুদ পড়ো না নবীর দরুদ না পড়িলে আল্লাহ খুশি হবে না আল্লাহ ওয়ালা আলি আল্লাহ আমাদেরকে কবুল করো গভীর মনোযোগ কেউ কোনো কথা বলবেন না গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌস পাকের মা কেমন ছিলেন বাপ কেমন ছিলেন আবার নতুন করে বলতে হবে না একটু ইশারা দিচ্ছি সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি গৌস পাকের আব্বাজান উনি 3 দিনের উপবাস হয়ে গেল শেষ পর্যায়ে পেটের খিদা বরদাস্ত করতে না পেরে দিজালা নদীর পারে পারে হাঁটতেছেন একটা ফল বেশি আসলেন হাতে ধরলেন অর্ধেক খাওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন কাজ জিনিস খেয়ে ফেললাম 3 দিনের ক্ষুধার্ত বাগান খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন বাবা আপনার বাগান থেকে মনে হয় ফলটা বেশি গিয়েছে আমি 3 দিনের খিদা ছিলাম সেই জন্য অর্ধেক খেয়ে ফেলেছি এই ফলের বিনিময়ে 12 বছর খেসারত দিলেন কিভাবে জবান হালাল ছিল সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির মা কেমন ছিল উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌস পাকের মা এটা গৌস পাকের নানাই বলতেছেন আমার কাছে আব্দুল্লাহ শমী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমার কাছে এমন একটা মেয়ে আছে অন্ধ বোবা বড়া লেঙ্গা আসলে কি উনি কি বড়া ছিলেন বোবা ছিলেন অন্ধ ছিলেন নয় আমার ঘরে এমন একটা কন্যা সন্তান আমি তৈরি করে রেখেছি এই ফা দিয়ে মার্কেটে দৌড়ে নাই এই চোখ দিয়ে বেগানা পুরুষ তাকায় নাই এই মুখ দিয়ে অযথা কথা বলে নাই এই মেয়েটা যার ঘরে যাবে তার ঘরে আল্লাহর বলি পয়দা হবে তাহলে মায়েরও দলিল বাপেরও দলিল একটা ডিম যদি নষ্ট হয়ে যায় আর বাচ্চার আশা করা যায় না একটা মা যদি নষ্ট হয়ে যায় আর তার থেকে সুসন্তান নেককার সন্তান আশা করা মোবাইলের বাতি বন্ধ করে দাও এ দুয়া লাইভ চলে দে তোর বের খবর না হতে না তুই নিয়ত বান্ধি আবার এক্সট্রা কথা কর দে তোরা হলে ঘরে যেতে ইকেও খেয়াল করো এটা লাইভও চলো তুমি লাইভ নাও না ফরদি তো আইলবি দেরি তাইলে আসেন কি বলতে চাইলাম গভীর মনোযোগ মা যেমন বাপ তেমন ঠিক না শাদী মুবারক হয়ে গেল সালে জঙ্গির সাথে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সেই ঘরের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আল্লাহ দিলেন প্রথম সন্তান গৌস পাকের ভাই আবু আহমদ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই কি নাম বললাম উনি বেশি দিন থাকে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হতে 59 বছর বয়স হয়ে গেল আর কোনো সন্তান আদি হচ্ছে না কারো মা আমাদের এই কুমিরার জমিনে সীতাকুণ্ডুর জমিনে কারো মার যদি 59 বছর বয়স হয়ে যায় তার থেকে আর সন্তান আদি হয় মৌসুম চলে যায় তাদের মৌসুম শেষ হয়ে যায় 59 বছর বয়স হয়ে গেল উম্মুল খায়র ফাতেমার সালে জঙ্গির তো অনেক বয়স উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লাত বসে চিন্তা করতে লাগলেন নামাজের পরে হঠাৎ করে যদি আমি মারা যাই অথবা আমার স্বামী যদি মারা যায় বংশত তার কোনো ছেলে মেয়ে নাই একটা বাতি জ্বালানোর মতো তো একটা औलाद বংশের মধ্যে দরকার তখন স্বামী স্ত্রী দুজন উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে ডাকলেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বামী আমার বয়স মনে হয় 59 বছর হয়ে গেছে আমার জানা অনুপাতে
সন্তানাদিও নাই, দুজনের মধ্যে একজন যদি হঠাৎ করে মারা যায় তাহলে বংশে বাতি জ্বালানোর মতো কোনো আওলাদ পর্যন্ত একটা কাজ করি আজকে, সেটা কি? চলো আজকে গভীর রজনীতে হাল মিন মুস্তাগফির লাহু, যেখানে গোটা জগতের মানুষ ঘুমিয়ে পড়ে, আল্লাহ বলে রহমত নিয়ে নিচের আসমানে চলে আসে। আমার রসুল পাক বলতেছেন, উম্মত 50-60 বছর 80 বছর গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেলে কোটি কোটি বছর যে কবরে থাকতে হবে, তোমরা গভীর রজনী উঠে গত হয়েছে যে নামাজগুলো পড়ো নাই, একটু 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিও, ফাইন্নি করিব, আল্লাহর রহমত নিয়ে নিচের আসমানে চলে আসবে তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি উম্মুল গায়র ফাতেমা স্বামীকে যখন বললেন, ছেলে মেয়ে যখন নাই, আজকে তাহাজ্জুদের নামাজের পর আমরা স্বামী স্ত্রী উভয়জনে দোয়া করব, কারণ স্বামী স্ত্রী বলে দোয়া করলে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর বেশি ভালো লাগে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালে জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তারা দুজন গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজের পরে হাত তুললেন, আল্লাহ আমরা দুজনের বৃদ্ধ হয়ে গেছি, বয়সের বাড়া পড়ে গেল, আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, আমাদের বংশের মধ্যে এমন একটা নেককার সন্তান দান করো যা বংশ রক্ষা হবে, ইসলামেরও খেদমত হবে। দোয়া করে দিলেন, স্বামী স্ত্রী দুজন চোখের পানি ছেড়ে দোয়া করলেন। দোয়া করার পরে ধরেন বৃহস্পতিবারে দোয়া করেছেন জুমার রাতে, বৃহস্পতি চলে গেল, শুক্রবার চলে গেল, শনি রবি সোম মঙ্গল বুধবার আসলো, তারপরে বৃহস্পতিবার আসলো। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, গত সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রী দুজন মন খুলে দোয়া করেছিলাম, আল্লাহর কাছে একটা সন্তান চাইলাম, দিল না, না দিল, স্বপ্নের মধ্যেও কিছু দেখলাম না, রসুল পাক স্বপ্নের মধ্যে কিছু এলহাম দিল না, আল্লাহ কিছু জানাইল না, আমাদের দোয়াটা কোনো বিতে গেল কিনা মনে মনে ভাবতেছেন। ভাবার পরে বৃহস্পতিবারে 1 সপ্তাহ চলে গেছে, তারপরে বৃহস্পতিবারে এশারের নামাজ দোয়া পড়ে তসবিহ তাহলিল আদায় করে উনি শুয়ে পড়লেন। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি হুজরা মুবারাকাত শোয়ার পরে মাররা আনি ফিল মানাম ফাকাদ রা আল হক, দেখতে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দয়াল নবীকে স্বপ্নে দেখতে লাগলো। 1 সপ্তাহ পরে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতে লাগলো। কারণ ভাইয়েরা মুরব্বীরা মক্কা মদিনা যেতে পারেন নাই, আফসোস তো আছে। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দারা বেশি আফসোস করিও না, মক্কা মদিনা যদি যেতে না পারো চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজের পরে কানতে থাকো দরুদ শরীফ পরে পরে। কেন? তোমরা ঘুমে যতন একটু রসুলকে চাইবার চেষ্টা করিও, ঘুমে যতন স্বপ্নের মধ্যে একটু রসুলকে চাইবার চেষ্টা করিও। কেননা কোনো বান্দা যদি রসুল পাককে স্বপ্নে দেখে ফেলেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। হাসান ভাইয়েরা মুরব্বীরা, সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বৃহস্পতিবারে জুমার রাতে কি দেখতেছেন? স্বপ্নে দেখেছেন, মানজা রানী বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। উনি হায়াতুর রসুল, আমার পেয়ারা রসুলকে কি দেখতেছেন? স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? সালে জঙ্গি দেখেন, দোয়া করেছেন গত সপ্তাহ বৃহস্পতিবারে, এই সপ্তাহের মধ্যে কি দেখতেছেন? স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্ন দেখতে দেখতে গভীর শেষ করিবি এখন গভীর ওয়াজেন নষ্ট করি গেল গোপাল আমি কেফে না নিল্লা ফালে যেন তোর মজলিস করিলি। আসেন ভাই, ওই তোকে দূর ঠিক আছিল তো ওই দেখ। তাহলে আসেন ভাইরা মুরব্বীরা, কি বলতে চাইলাম, সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যখন দেখতে লাগলেন আল্লাহর পেয়ারা রসুল মসজিদ নববীতে নামাজ পড়ার পরে, মসজিদ নববীতে নামাজ পড়ার পরে মুসল্লি অধিকাংশ সব চলে গেলেন, কিন্তু বাসা বাসা সাহাবিগুলো বসে রইলেন। খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উমর ইবনুল খাত্তাব, ওসমান জুন নূরাইন, মাওলা আলী শেরে খোদা, হযরত আবু তালহা, হযরত বেলাল রাদিয়াল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদরের সাহাবীগুলোকে নিয়ে আমার পেয়ারা রসুল কথাবার্তা বলতে লাগলেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন।
মসজিদে দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে 40 বছরের নেকি চলে যাবে। আর রসুলের মাহফিলে কেউ বিয়াদবি করলে লানাতুল্লাহি আলা শাররিকুম, এটা রসুল পাকে বলেছেন, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। খবরদার খবরদার, হাসার থেকে না আসা ভালো, বিয়াদবির থেকে গ্যারাজির ভালো, গোটা লাইফ শেষ হয়ে যাবে। আমি অহরহ দেখেছি আমার চোখে, যেই বিয়াদবি করেছেন তার অস্তিত্ব নেই। হাসেন ভাইয়েরা, রসুল পাক ওয়াজ করলেন, আবু জাহেলের ছেলে মস্করা করতেছেন, আমার রসুল পাক বলে ইন্নাল্লাহ লা তাকবালুহু, তুমি যে আমার মাহফিলে মস্করা করেছো তোমাকে আল্লাহ জবিন কবুল করবে না। আর কবুল করে নাই, খবরে দিয়েছেন উফুর করে খবর থেকে ফুটবলের মতো মেরে ফেলে দিল, আল্লাহ জবিনে কবুল করে না। খবরদার, লস করতেছি, লসের ভিতর আসলটা খেয়াল করবেন। আসেন ভাইয়েরা, মুরব্বীরা কি বলতে চাইলাম, দয়াল নবী সাহাবায়ে কিরাম নিয়ে কি বলতেছেন, কথাবার্তা বলতেছেন। গৌস পাকের আব্বাজান সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি স্বপ্নে দেখতেছি বগদাদে দয়াল নবী মদিনায়, কিন্তু আনা আসমাউল কালাম, রসুল পাক কি বলতেছে আমি এগুলো বগদাদ থেকে শুনতেছি। আর একটু জোরে বলেন না, রসুল পাক মদিনা শরীফে কি বলতেছে আমি বগদাদ থেকে। সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, কথাবার্তা বলার পরে রসুল পাক বলতেছেন, আই সিদ্দিক, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আই ওমর, আজকে আমি একজনের বাড়িতে মেহমান হব। আই সাহাবায়ে কেরাম, আমি আজকে একজনের বাড়িতে। এক সাহাবী বলে উঠলো, উনি কোন ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতে আজকে দয়াল নবী যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন, একটু আমাদেরকে নিয়ে যাবেন। ওই ভাগ্যবান মানুষটাকে একটু দেখতে চাই। বলতে না বলতে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে, দয়াল নবী বলতে না বলতে একজনের বাড়িতে মেহমান হব, বলতে না বলতে দেখতেছি আমি স্বপ্নের মধ্যে দয়াল নবী জলিলুল কদরের সাহাবায়ে কেরাম নিয়ে সালে জঙ্গির উঠান মোবারকে হাজির দিয়েছে। এটা সাধারণ কোন ছেলে নয়, সালে জঙ্গি মাহবুবি ছেলেটা আমি রসুলের বেশি প্রিয় হবে। ওয়া মাহবুবুল্লাহ, ছেলেটা আল্লাহরও বড় প্রিয় হবে। এখনো দুনিয়ার জমিনে সালে জঙ্গি ঘুমের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ। ও সালে জঙ্গি আরো আছে, কি আছে, ওয়াসায়াকুনু শানুন, ছেলেটার সম্মান কত হবে তুমি জানো? সালে জঙ্গি বলে, আমি কিভাবে জানবো, আমি তো দোয়া করেছি। ওয়াসায়াকুনু শানুন, ছেলেটার সম্মান হবে আউলিয়া ওয়াল আকতাব, পৃথিবীর জমিনে যত আউলিয়া আকতাব আছে সবার থেকে তোমার ছেলেটার পজিশন বেশি হবে। সালে জঙ্গি ঘুমের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ। আরো আছে, ওয়াসানি, ছেলেটার সম্মান হবে বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল, আমি নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের যেমন আমি নবী বড়, ইমামুল আম্বিয়া, তোমার ছেলেও গোটা পৃথিবীর আল্লাহর ওলিদের বড় হবে। এখনো দুনিয়াতে আসে নাই, রাসূল পাক সুসংবাদ দিয়ে দিলেন, যার নাম হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আসেন, এতটুকু শেষ। এটা দেখতেছেন সালে জঙ্গি স্বপ্ন, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন, উনিও দেখতেছেন। আমার রাসূল পাকের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আই উম্মুল খায়র ফাতেমা, তুমি তো ভাগ্যবান, তোমাকে আল্লাহ এমন একটা সন্তান দিয়েছে মাহবুবি, যেটা আমার স্বামীর বেশি প্রিয় হবে, যেটা রাসূল পাকের বেশি কি হবে। খুশি খুশি চলে আসলেন ওই শাবান মাসের 29 তারিখ। গৌস পাক তশরীফ আনলেন দুনিয়ার জমিনে। সেদিন আসমান মেঘাচ্ছন্ন ছিল। এখন না স্যাটেলাইট আছে, মোবাইল আছে, বিভিন্ন কৃত্রিম মোবাইল, এদিকে না দেখলে এদিকে দেখে, এদিকে না দেখলে এদিকে দেখে, খবর না একদিকে না একদিকে, রমজানের চাঁদের খবর চলে আসে, ঠিক না?
এই টাইমে তো এরকম প্রযুক্তি দিল না, আসমান মেঘাচ্ছন্ন। তখন সালে জঙ্গিকে জিজ্ঞেস করতে লাগলো, হুজুর আপনি তো এই এলাকার বড় আলেম, গৌসবাগের আব্বাজান বহুত বড় আলেম ছিলেন, উনি বগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াইতেন। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি বলতে লাগলেন, হুজুর আমরা তো, আপনি বুজুর্গ আলেম, আপনার ভাই বড় আলেম মুফতি সাহেব, এখন আমরা তো বিপদে আপদে বললে আপনার কাছে আসি। মানুষ যখন মুসিবতের মধ্যে সমস্যাত পরে আলেম আলামা শরণাপন্ন হয়, ঠিক নিয়ে হতে ফেঁসত পড়ে গেলে হুজুর কি হইয়ে কত বউরে ফিটতে ফিটতে বউ বাপডায় ফেলে গিয়ে, এখন বউ আছে না গেছে? হুজুর তুমি জানি বেল্লা ঈদের তুই হুজুর দিল্লা কাফি ডর তোর বাপ ডাকতে বাধ্য, আর তুই আর কি রিবি মা ডাই ফেলাবি দিয়ে দি, আর এ দুয়া বেজাল করি লাভ কি? এ দুয়া ফেঁসত তুই এন ফিডে ফিডে পরে তোর বাপ ডাকতে বাধ্য, বুঝছ? এলে ফজিলে তলা স্বামী আছে না নাই? তাই লই ধন্যবাদ জানাই, খানো জামিলা নেই ফিডে নত্তা হোক বাপ ডা হোক। এখন কত বড় মুসিবত, গ্রামের মানুষ সবাই সালে জঙ্গি রহমতুল্লাহর কাছে আসলেন, হুজুর চাঁদ তো দেখি নাই। তাইলে সালে জঙ্গি বলে, সাপ না দেখলো মেঘাচ্ছন্ন হলো, আজকে সেহেরিকে খেয়ে ফেলিও। কেন? যদি চাঁদ উঠে যায় তাহলে রোজা হয়ে যাবে, আর যদি না উঠে এটা নফল হয়ে যাবে। বলে দিলেন, সবাই চেহারি খেয়ে ফেললেন। চেহারি বলেন না, কিন্তু চাঁদ দেখে নাই। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট চিত্র যার সুসংবাদ রাসূল পাককে দিয়েছেন, চেহারির টাইমে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে দুধ মোবারক খেয়েছেন। চেহারির টাইমে 9টা 10টা 11টা হচ্ছে, ছেলেরা দুধ খাওয়া হয় না, খাচ্ছে না। 59 বছরত আল্লাহ থেকে পেয়েছেন আদরের দুলাল। ছেলে যখন দুধ খাচ্ছে না, স্বামীকে ডাকলেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইকে, উম্মুল খায়র ফাতেমা, স্বামী ছেলে তো দিনের এতটা বাচ্চা দুধ খাচ্ছে না, কারণটা কি দেখতেছি না। সালে জঙ্গি অতি দ্রুত বেগে এসে গৌস পাক রাদিয়াল্লাহু চেহারার দিকে তাকাইলেন, হাসি মাথা লারা সারা দেখতেছে সবগুলো পরিষ্কার। বিবি আমি নিশ্চিত হয়ে গেছি গতকাল ছাঙাত উঠে গেছে, আমার ছেলে রোজা রেখেছে। অথচ একদিনের ছেলে, ওনার উপর কোনো রোজা ফরজ হয় নাই, কিন্তু রোজার ফজিলতটা বুঝে গেছে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া উজজা বিহি, রোজার ফজিলত আল্লাহ নিজের হাতে দিবেন। এটা জগতে জানা না হলো, গৌস পাকের এই শিশু অবস্থায় জানা হয়ে গেল, ঠিক না? আরে বাপ রে বাপ, বর্তমান যুগ ভাই শরীর ইয়ান সাইর মানব, দিনের বেলা রোজার দিনে সিগারেট টানার দে, আরে ইচ্ছাকৃত কেউ একটা রোজা ভেঙে ফেলবেন, 9 লক্ষ বছর আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। একটা রোজার জন্য কয় লাখ। আর একজনে বলে, ভাই আজকে রোজা যেই গরম পড়তেছে আমার রু মনে হয় বের হয়ে যাবে। আর একজনে কদ্দে ভালো না লাগলে ভেঙে ফেল না, ইতের 8 লাখ বছর তুই কি ইতের বলা গাতল ইয়ে শরীয়তের মশলা, ইতের ইতের তুন ডবল। আল্লাহ বুঝার তৌফিক দাও। তাহলে একদিন নয় 30টা রোজা এভাবে গৌস পাক শিশু অবস্থায় রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি দুনিয়ার থেকে পর্দা করলেন। এটা লম্বা লম্বা কারামত, 24,000-এর উপর কারামত সাবেত হয়েছে। তোরা দুজন আর বিরুদ্ধে মিটিং করার দিন, তোরা সামনে বইয়ের কেন এত ডিস্টার্ব করার? আহা আস্তাগফিরুল্লাহ, আদব রক্ষা করিও না। তোরা তুমি বড় ফল আরা ফরাই দিন না, তোরা হিন্দি ওই নমনীয়তা দুর্বলতা মনে কর। কারণ বর্তমান যুগ কঠিন টাইম, কড়া কথা বলতে নাই, কতগুলো কড়া কথা বলতে গিয়ে বড্ডেকের ভাত খার।
ঠিক কই এখন আরে গলা দিবি নি তার শ্বাস কর না কঠিন টাইম কঠিন সময় আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক যোগ জোরে বলেন গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রামের যা ভরা আছে উনি ছোট অবস্থায় সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে পর্দা মোবারক করলেন ছেলেকে দিয়ে আসলেন গ্রামের মাদ্রাসা জিলানের মক্তবে আপনারা তো জানেন তো উনার চাচা যান উনাকে নিয়ে গেলেন মুফতি সাহেব হুজুরকে বলে দিলেন এটা আমার ভাতিজা আব্দুল কাদের আপনারা একটু দেখিও আমার ভাতিজাকে আপনারা একটু আম্মুর রজুলে সিনু আবিহি চাচা বাপের মতো চাচা উন আগে হয়ে দেখুন ন এখন উগ্র বাপ যদি মরি যাই বাপ যদি বাইবুতে চাচারে বেড়াই ধরিয়া খাঁদার দ অসা চাঁর বাপ কেনে মরি গেল গই চাচা এখন দিয়ে না লেখা দিত না এফাং কদি তুই তো জাতি গই গোড়া বিড়ি বন্ডারি লেভেলে থাকতাম আর টেনশন হতা যদি ওই ঠিক কই আবার আরা খাইনে ফেলে ইকে খেয়াল করো বলন না কোনো মুসিবত এখনো চাচা আগুন এলে পরিষ্কার খারে এখন খাই উল্টে দিব আল্লাহগুলো থেকে আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আসেন ভাইয়েরা মুরব্বীরা ওই চাচা মুফতি সাহেব বাতিজাকে গৌসপাককে মাদ্রাসায় নিয়ে গেলেন হুজুর আমার বাতিজাটাকে একটু দেখিও তো গৌসপাক চাচার চেহারার দিকে তাকিয়ে বলতে দেন ও চাচা হুজুরেরা আমাকে দেখতে হবে না আমি হুজুরগুলোকে দেখবো বড় করে সুবহানাল্লাহ চাচাইও জানতো বাতিজার ভিতর রোহানিয়ত আছে বাবা বসো তেরি सूरत के लिए आया है सूरा नूर का লাইটের মতো জ্বলতো গৌসবাকের চেহারা মোবারক গৌসবাক উনি ফির তো উনি ফিরের ফির উনি ফির নয় শুধু ফিরের পীरों के पीर है রৌশন জমিন হ্যাঁ উনি যেখানে কদম রাখতেন সেখানে নুরানি হয়ে যেত পীरों के पीर है রৌশন জমিন হ্যাঁ বগদাদ वाले हजरत गौसे दस्तगीर है पीरों के উনি পীর নয় উনি ফিরের ফির উনি ফির বানাই যে সুবহানাল্লাহ মাদ্রাসায় গেলেন তো স্বাভাবিক প্রথমে যখন মাদ্রাসায় যাই হুজুরেরা বলে বাবা ভর বাবা আলিফ বা তা সা আলিফ থেকে ইয়া পর্যন্ত 30-29টা অক্ষর আছে না গৌসবাক হুজুর থেকে শুনলেন ও আব্দুল কাদের তুমি ভর হদ হুজুর আমার পড়া হয়েছে এখন এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করব হুজুর হদ্দে নয় ঈশ্বর দিয়া তাঁরা বাজাই দেওয়ার এটা ফরি ফেলায় আবার কি প্রশ্ন এটা আলিফবার তো প্রশ্ন নাই আলিফবার তো কেউ যদি আলিফ অর্থ কি বলবে না কি জানি এবার লম্বা লই দিয়েন জানি দে না অর্থ কি জান কেন কই আলিফটা লম্বা হয়ে আছে এটা জানি বা আরবি তো নকটা নিচে একটা আছে এটা জানি কিন্তু এবার অর্থ কি জান তাই হুজুর আপনি আলিফ টু ইয়া পর্যন্ত 30-29টা অক্ষর আমাকে শিখাইলেন এখান থেকে আপনাকে একটু বলি বলেন হুজুর আমি আলিফটা পড়েছি পড়েছো আবার ওই ওখানে গিয়ে বলকির মতো একটা লাম সেটাও পড়েছি লম্বা একটা আলিফও পড়েছি আবার বলকির মতো একটা লামও পড়েছি হয়তো হুজুর বলে পড়েছো ভালো হয়েছে হুজুর আবার কি করলেন আলিফটাকে আলগায় নিয়ে লামের ভিতর ঢুকাই দিলেন হয়ে গেল লাম আলিফ লাম সমান সমান লাম আলিফ বলেন না লাম আলিফ একটা আছে না হুজুর আলিফকে আলগায় নিয়ে লামের মধ্যখানে যে ঢুকাই দিল হয়ে গেল লাম আলিফ এটা হলো কেন হুজুর একটু বলেন হুজুর কথা 14 গোষ্ঠী নুনি ব্যাখ্যা কথা এখন
লামালিপ কেন ইয়া কেন হইও আল্লাহ জানে মানে ইয়া নই দে নয় নয় গৌসবাক বলতেছেন হুজুর এ লামালিপের অর্থ যদি আপনি জানেন নিষ্ফুল এলম আপনার পৃথিবীর অর্ধেক এলম আপনার ভিতর চলে আসবে। হুজুরের মাথা ধরলেন লামালিপের ভিতর বলে অর্ধেক এলম। হুজুর এটা আমি আব্দুল কাদের জানি। ও আব্দুল কাদের একটু বলো না, ও আব্দুল কাদের একটু বলো না, একটু বলো। তো ওই গৌসবাক বলে আপনাকে দিছে আমাকে পড়াইতে, ইয়াতে আপনি আমার পিছে ছুটছেন। বলে দেব সময় অনুপাতে বলবো, আপনাদেরকেও বলবো এই লামালিফের ভিতর কি আছে। এটা লাস্ট পর্যায়ে নদাই বেলায় বাজাই লাকি চলে ভাই হল গ্রামের সর্বশেষ গৌসবাকের যা ফরা দেখতেছেন এগুলো সব আয়ত্তর মধ্যে চলে এসেছে। মা উম্মুল খায়র ফাতেমাকে বলতেছেন মারে গ্রামের মাদ্রাসার হুজুরেরা যা ফরাইতেছে এগুলো সব আমার ভিতরে আছে। বগদাদের জমিনে একটা বিরাট মাদ্রাসা আছে না জামিয়া মাদ্রাসা, সেখানে বড় বড় কোরআন হাদিসের দরস চলে, আমি সেখানে যাব। অভূত এটা তো সামান্য রাস্তা নয়, আমাদের বাড়ির থেকে ওই না জামিয়া মাদ্রাসা প্রায় মতান্তরে 700 কিলোমিটার। বাবা তুমি এখানে কেন যাও, কিভাবে যাবে? তোমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, তোমার শাশাও বুড়া হয়ে গেছে, আমার বয়স চলতেছে 78 বছর। এটা আমি গৌসবাগের বয়স 18 বছর। মা একটু সুযোগ দেন এলম শিখার জন্য, কেননা গায়েব থেকে জেনে ফেলেছি, কোরআন হাদিসের রোশনি পেয়ে গেছি। যার একটা ছেলে বলে নাইবে রসুল হয়েছে, আলেম হয়েছে, কিয়ামতের দিন তার মা বাবাকে আল্লাহ সোনালী তাজ পরিয়ে দুনিয়াবাসীকে দেখাইবে। যার একটা ছেলে হক্কানি রব্বানি কি হয়েছে, তার ছেলে বা মা বাপকে সোনালী তাজ পরিয়ে দুনিয়াবাসীকে। মা এই তাজটার দাম কত জানো? অভূতায় কেন জান্য, কত গোটা পৃথিবী এক পাল্লার, ওই তাজটা এক পাল্লা, তো ওই তাজটার দাম বাড়ি হবে। সুবহানাল্লাহ। মা আর বাঁধা দিল না, চোখের পানি ছেড়ে দিলেন। বাবা আমার শেষ বয়স, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, তোমাকে আমি আখেরি বিদায় দিচ্ছি। 78 বছর বয়স। ইকো বন্ধ করিস না তোরা, কি রে 78 বছর বয়সের মধ্যে বৃদ্ধ হয়ে গেল। মা আসা বাবা তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, 40টা স্বর্ণ মুদ্রা আছে এগুলো নিয়ে যাও। সিলাই দিলেন যাও, তোমার সাথে আর দেখা হবে না। ঠিক গৌসবাক বগদাদের জমিনে চলে গেল, মাদ্রাসা আর জানাজাত পর্যন্ত আসতে পারে নাই। গৌসবাক দুনিয়ার থেকে মা পর্দা করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চলে গেলেন। বাবা তুমি কার সাথে যাবে এত ছোট ছেলে? মা খবর পেয়েছি এই আমাদের এরিয়ার মধ্যে 40 জন বাসা ব্যবসায়ী মারছেন ভাটি, তারা বলে বগদাদের ব্যবসার উদ্দেশ্য কাফেলা করেছেন। কয়জন জোরে বলি? তাদের সাথে আমি ঢুকে যাব, তাদের সঙ্গে সঙ্গে আমি নিজামিয়া মাদ্রাসায় চলে যেতে পারবো। এলমের জন্য যখন কদম বাড়াইলাম, আল্লাহর রহমতের ফেরেশতারা পাকা বিছিয়ে দিবে। আম্মা তুমি কোনো চিন্তা করতে হবে না, আমি ডাইরেক্ট নিজামিয়ার মধ্যে পৌঁছে যাব। উচ্চস্বরে বলুন সুবহান। গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা ঢুকে গেলেন, ব্যবসায়ী 40 জন ব্যবসায়ীর কাফেলার মধ্যে, একটু জোরে বলি না, ঢুকে গেলেন। ব্যবসায়ীরা বলতেছেন বাবা তুমি কে? আমার নাম আব্দুল কাদের। কোথায় যাচ্ছ? বাবা আমি এলম শিখতে নিজামিয়া মাদ্রাসার মধ্যে এলম হাসিল করার জন্য যাচ্ছি। হ্যাঁ তো এই তো আমরা ব্যবসায়ীর একটু ভাগ্যবান, কেন এত ব্যবসায়ীর মধ্যে আমরা একজন তালেবে এলমকে পেয়েছি। চলো বাবা তুমি আর কিছু খেতে হবে না, আমরা যা খাইবো তোমাকে তা খাওয়াবো, তুমি আমাদের মধ্যখানে কানে তাকাও। গৌসবাকে সবাই ভালোবাসতে লাগলো। সুবহানাল্লাহ। হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন। আপনারা অনেক হুজুর থেকে শুনেছেন, দুই পাহাড়ের মধ্যখানে 600 কিলোমিটার মতান্তরের মধ্যখানে জায়গার মধ্যে একটা 60 জনের ডাকাতের দল। ব্যবসায়ী ছিল 40 জন, ডাকাত দল
60 জন আক্রমণ করলেন, সবাই ব্যবসায়ী, টাকা পয়সা তো আছে। ঢাকার সর্দার হলো আহমদ বদবী। আহমদ, উনি একটা বড় পাথরের মধ্যে বসে রইলেন, সৈন্যবাহিনীদেরকে বলে দিলেন যার থেকে যেটা পাও ছিনিয়ে নাও, দিনের সম্পত্তি হিসেবে লই ফেলার ভাই, লই ফেলার, কেউ ডরে দি ফেলার, নদিলে ফিরিয়ে রে মারধর করে লই ফেলার, ঠিক না? এখনো খাই ফেলার দাস তো। আহা, কিছুদিন আগে না আর তুন করুণা গিয়ে কি গেই দে, এটা সানি কিয়ামত, এটা আর একটা সানি কিয়ামত করা। এলে এই টাইমের মধ্যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির মাঝে যে দূর ফেরকে দিবে চেষ্টা করি তেল সইল ডাইল, ঠিক নিয়ে বড় নেতাই চাচা একটু এদিকে আসেন, চাচার তো লু ফাতার গিয়ে গই নিশ্চয়ই নসিবে কিছু ধরিব, বড় নেতাই ডাক দিয়ে কিছু নসিবে দে দে চাচারে দে দে দুটি কেকান মাস্ক দিয়ে রে 22 জনে সেলফি মারি গই ভাই, চাচারে দুটি কে মাস্ক একখান দি 22 জনে সেলফি মারি। চাচা আগত ওটা নিয়ে ফেলাইতাম আসিলাম দিয়ে না তো জাম করে দিলি, আই ফেডার বুকে ফদানা বাড়ি যার আই মনে করি যদি কিছু গলাবি বলি ফেডো দি গালো দি কিছু গলাবি ফেডো তাইব, তুই কি করলি দে অবাইবু চাচা ডালি তুই এত নেতা মানুষ নাই মনে করি যদি কিছু না কিছু। চাচা আপনার জন্য কিছু বরাদ্দ ছিল, তেল চাউল ডাইল, কিন্তু আপনার নসিবে নাই, এগুলো আমার কার্ডের নিচে আছে, আপনি বরকতান মাস্ক নিয়ে থাকেন, বলই না কেন খাম করে দিও ভাই। ইয়াল্লাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছেন আমার বড় আফসোস, আমার নসিবে এমন কতগুলো নেতা কর্মী জটেছে, একটা মরার জন্য যদি কাফনের কাপড় দিই, সেটা মধ্যখানে যদি আমার কোনো নেতা পেয়ে যায় সেটা দিয়ে পাঞ্জাবি সিলাই লাগবে, কারণ ওই নেতায় চিন্তা করবে আমাদের প্রধানমন্ত্রী এই কাপড় দিয়েছেন, নিশ্চয় নর্মাল হবে না, এটা দিয়ে পাঞ্জাবি পরিষ্কার হবে, ইয়ানো মরা পর্যন্ত পৌঁছতো না দাও ভাই, ইয়ান দিয়েই তা কাম করে দিয়া ভাই, ঠিক নিয়ে আর কেন বড় করি না। কি বলতে চাইলাম একটু শুনেন, ডাকাইতের দল পাইয়ে না একটু ভালোভাবে পাওয়ার পরে ছিনিয়ে নিয়ে এলেন, সব ব্যবসায়ী থেকে নিয়ে নিলেন। গৌসবাক রদিল্লাহ চিন্তা করতেছেন ওরা আমাকে ভালোবেসেছে, যা খেয়েছে আমাকেও খাওয়াইছে। গৌসবাক বলে আমি তো কোনোদিন ডাকাত দেখি নাই, একটু দেখি। হাত বড়ে দাঁড়িয়ে রইলেন, ডাকাতগুলোকে দেখতেছেন, 60 জন ডাকাত। সর্দার বসে রইলেন একটা পাথরের উপর, বালাগরি চারটা মারি, আহমদ বদবী লেভেল। আরে বাপরে, গৌসবাকের কাছে আসছে সিয়ন মিকে ডাকাত চিপ চিপে, বাবা তোমার কাছে কিছু আছে? গৌসবাক কথা আছে তো লবিনে, অলি আল্লাহ থাবা মজবুত, ভয়ে থমকে গেলেন, কি আছে বিলগর ডরাগর দে, ছোট্ট ছেলে মনে হয় বয়ে বলতেছে, চলে গেলেন। সব মালগুলো যা ছিনিয়ে নিয়েছেন আহমদ বদবীর সামনে নিয়ে রাখলেন, ডাকাইতের সর্দারের সামনে নিয়ে আর বাকি কেউ আছে না, ওই সিএনএ মাতি উঠিল মেরাইবে হদুই একটা ছেলে। আহমদ বদবী সর্দার একটু দেখেন চেহারা কত সুন্দর, ছেলেটাকে কিছু নেয়ার জন্য বলবেন না, একটু কথা বলে দেখেন না, কথার বুলিগুলো মনে হয় কলিজাই লাগতেছে। ডাকাত সর্দার বলে বাবা এদিকে আসো, তোমার কাছে কিছু আছে? গৌসবাক রাদিয়াল্লাহু বলে আছে। কি আছে? স্বর্ণ মুদ্রা। তাহলে একটু এদিকে আসো। এবার ডাইকে দেখো না সর্দারে। গৌসবাক সেই জায়গার থেকে উত্তর দিতেছেন, আই সর্দার আহমদ বদবী, আমার ডাকে মানুষ আসে যে, আমি কারো ডাকে যাই না। মাথার টন্নর গড়ি ধরি উঠছে না, ইতিহাসে 40 জনের তুন লেভেল দিয়ে আমার থেকে উঠতে হয় নাই,
ইয়া ফুয়াইয়া দিবে ডাকে মানুষ যাদে ইবে কি আর ডাকে কঠিন বিষয় না ডাকাই সর্দারের গদ্দে এই ফুয়ারা তো যদি ফেল যায় গই তাহলে তাজিয়ে সর্দারই শেষ কারণ 60 জন জেডে আছে তাহলে 5 সেকেন্ড আছে তো সর্দার উগো মরি গেল আর গো সর্দার হইব নাই নিয়ে তাহলে এ সর্দার পরীক্ষা বাজছে সর্দার আহমদ বদবি চেহারা আগুনের মতো লাল হয়ে গেল এই ছেলে এদিকে আসো গৌসবাগ বলতেছে মনে হয় আপনি আমার ভাষাটা বুঝতে ভুল করেছেন আবার বলতেছি আমার ডাকে মানুষ আসে যে আমি কারো ডাকে সর্দারের রাগ উঠে গেল উঠলেন দৌড় দিলেন এই ছেলে তুমি আমাকে বসার থেকে তুললে এতজন মানুষ থেকে মাল ছিনিয়ে নিলাম আমাকে বসার থেকে উঠতে হয় নাই কি আছে স্বর্ণ আছে বের করো খুঁজে দেখো ইতে সারিমি কাতারো ভাই খুঁজে পাচ্ছে না গৌসবাগ শেষ পর্যায়ে নিজের হাতে বের করে 40টা স্বর্ণ মুদ্রা বের করে দিলেন কেমন বড় করে না বাবা তুমি নাই বললো চলে যেত বসার থেকে উঠতে হতো না এই ঢাকা সর্দার কি বললে মিথ্যা এটা তোমার বংশে আমার বংশে নয় জোরে বলেন না মিথ্যা এটা তোমার বংশে আমার বংশে নয় বাবা এত সুন্দর বুলিগুলো তোমাকে কে শিখাইলো আমার আম্মা জান উম্মুল গায়ের ফাতেমা জীবনের যত বড় বিপদ আসুক না কেন মিথ্যার সম্মুখীন না হওয়ার জন্য বলে দিলেন আহমদ বদবি গৌসবাগের এক একটা বুলি উনার কলবে লাগতেছে মা বাপে আমাদেরকে কত শিক্ষা দিয়েছে খানো নি নাই আর এই ছেলেটা মায়ের কথা কিভাবে শুনলো বাবা একটু আমার সিনার মধ্যে বাজো একটু আমার সিনার মধ্যে বাজো তোমাকে পেয়ে মনে করো মনটা জুড়িয়ে গেল মনে হয় উচ্চস্বরে বলুন সুবহান গৌসবাগ কত বাজন নি চাইল দিয়ে এবার কত বড় নিয়ামত তুই আজ ভিতরে নাও দেখস আহমদ বদবি যখন গৌসবাগকে জড়িয়ে ধরলেন गौसबाग আর এক মুহূর্ত দেরি নাই उनकी नजर करम जिसपे यकबार हो उनकी किस्मत का अल्लाह का दीदार हो देख लो गौसे आजम का क्या शान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है सुभान अल्लाह नजर ढुकाई दिलेन निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी ओली আল্লাহর নেগা পড়লে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আহমদ বদগি কে লাইন ঢুকাই হনা ওলি আল্লাহ হনা ওলি আল্লাহ লাইন কানেকশন আশেক কান্দিস না ইয়ার গাছতলায় গৌসবাগের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশেকে কান্দিস না ইয়ার গৌসবাগের নাম জপিলে গৌসবাগের এক নিশানা সোরকে ধরে আবদাল বানা মুর্দা কলব জিন্দা করে হাতের ইশারায় গৌসবাগের নাম জপিলে সুবহানাল্লাহ লাইন ঢুকাইলেন ঢুকার পরে ইয়ে তাসির দেখি লাইনটা একটু ছেড়ে দিলেন আহমদ বদবির শরীরের পরিবর্তন জীবনের পরিবর্তন পশম পশম জিকির শুরু হয়ে গেল এই আমার 59 জন সদস্য শুনো আমি ঢাকা সর্দার বলতেছি যার থেকে যেভাবে মাল টাকা ছিনিয়ে নিয়েছো যার যার টাকা তার তার হাতে সসম্মানে ফিরিয়ে দাও ঢাকায় সর্দার সেকেন্ড ওখানে নিয়ে খানা এই আহমদ বদবি তোর কি মাথা লড়কি না কত কষ্ট করে মালগুলো আমরা ছিনিয়ে নিয়েছি তুমি বসাছিলে
একটা ছোট্ট ছেলের সাথে বাজার সঙ্গে মাল ফিরিয়ে দেবো, পাগল হয়ে গেছো? হয়তো তৈলে তুই বাজি চাস না, তোরা আমি বুঝাইতে তেমন তুই বাস। সুবহানাল্লাহ। ইলেকট্রিক লাইন ন লাইন আছে না, ইয়ান তো সিয়ন ছোট 440 একান নাই, 4000 একান নাই, 40,000 পাওয়ার একান নাই। বাসিটা কো বনফুত বাসিটা ঘরে যাই রে ফুটাইনি ঘরে কি কইলাম দে তার না একটু জোরে। এটি চিকন তার, ছোট তার, 40,000 ইয়ানো তো লাইন আছে, 4,000 এটার মধ্যে, 440 এটার মধ্যে। আবার এটা সিয়ন বলে অবহেলা করতে পারবেন না? না, এটা সিয়ন, এটা ছোট। তো ছোট গো এর অবহেলা করি লিখা যদি নিকিনি ধরো ডাইরেক্ট নামাতিতে আইবে, তোমার কে বদা কই তো লিতো কদ হইয়ে বুলার ভাল্লা। বিষধর সর্পের ছোট বাচ্চা, এটার মধ্যে বিষ। কে আইবে? সর্পের বাচ্চা ছোট, একটু হাতে নিয়ে মস্কারি করি, বাচ্চাটা ছোট, মা হাতে বিষ আছে, ছোট বাচ্চার কি নাই, বিষ নাই মনে করে। যদি এই বাচ্চাটার সাথে মস্করা করেন তাইলে আর আপনাকে বিড়ার তুন ডাইরেক্ট কবরস্থানে ফাটা দিব দে, অনাল্লাহর কোনো জামিলে হইতো না। এইসব খাওয়ার নেই, ঠিক না? আহমদ বদবির বলার পরে দ্বিতীয় সেকেন্ড যেটা ডাকাত সর্দার কি হবে এই ছোট্ট জেলের সাথে বাঁচলে কি হবে বেজে দেখি। গৌসবাগ কদে সর্দার উইতরে টাইডি দে কম দি ইতরে ফুল ফেলাস দি মুসুরা ভরিব দে। সেকেন্ডটা আসলেন, হে বাবা তোমাকে বলো জড়িয়ে ধরলে কি হবে, কেন হবে? গৌসবাগ বলে আমি নিস্তব্ধ, শুধু ধরে কিনা দেখি দে। কে এত মাথায় লিতে সে বাতিতে না আসার খাইব দেখ, এই যে কন নেই। গৌসবাগকে জড়িয়ে ধরলেন, গৌসবাগের লাইন শুরু করলেন। জি চৌর পর চৌরখি নাজরে কো রং উঠিয়ে। ওই সোর তো জীবনের আজকের পরিবর্তন। জি চৌর পর চৌরখি নাজরে কো রং উঠিয়ে। अब दालू उनको कर दिया पिराना पीर ने, मुफलिस को मालो जर दिया पिराना पीर ने, हर गम से दूर कर दिया पिराना पीर ने। ওলি আল্লাহর নজর পড়লে ডাকাত আবদাল হয়ে যায়। লাইন দিয়ে না এই যখন নি সেকেন্ড ইবে রেখে দিয়ে তাহামদ বদবি ডাকাত সর্দারে জিজ্ঞেস করার, ওরা তুই ঠিক আছেন না? খোদা আর 8টা সারি দিয়ে তো মাল ফিরিয়ে দেব। খোদা তুই কিনলে দিতে আর রাতে দিলে কম নইতো না। তাই কইলাম দে কেন লাগিল দে, খোদাই লে ভিতরে দুনের দোকানে জানে মনে করে গেলাম তুই ফোয়া বলি দে দিবে লাইন তো এটা ভিতরে পরিষ্কার, এটা বাইরে দেখানো যাতে ভিতরে দুনিয়ার একবারে ক্লিয়ার করে দিস। ইবেন নাম গৌসভা, ইবেন না গৌসবাগের স্বর্ণ চাঁদি টাকা পয়সা মানুষে দিয়ে যাইতো, ফিরিও না চাইতো। গৌসবাগে তো দুনিয়া এখনো লোভ আছিল, দিতে দিতে টাকা পয়সা স্বর্ণ কাপড় সুপর একটা ঠাল হয়ে গেল হুজারাত। ওকে কি হয়ে গই ঠাল। তো গৌসবাগকে মানুষ দেখতে যায় হুজুরের সোহবত নেওয়ার জন্য। এটা যার দে যা সরু না যান না বালা মানুষ, যেটা যারা এটা সরু গেলই তো। আর গৌসবাগের চেহারা মোবারক কিরকম সুন্দর, ইয়ার তন্দে টালিবে আরো সুন্দর। একবার যদি লই যাই পাইতাম কদি একবার কপাল পরিষ্কার যেত কই 14 গোষ্ঠী বইয়ে রেখাই থাকতো। তো জানিও জিয়ে নিয়ে নে রে আলমারু ইয়াকিসু আলা নাফসিহি। তো সরে যখন ওই সন্ন্যার টাল টাকার টালটা দেখলেন, ইতে তে দিন হইতে মাথা কি নাই এই যখন নি ইতে প্রতি রাতে বলে একবার আসে, যেই টাইমে আসে ন গৌসবাগ নামাজে, নইলে মরাকাবাত, নইলে জিকিরত। সরে বলো দোয়া কর আল্লাহ এবার কোনোদিন ঘুম না জানা, আল্লাহ এবার তো অসুখ বিসুখ নন না। একখানা জিনিস লইয়ারে যাইতাম গই,
যেই টাইম তাই যে নো জিকিরত নো নামাজত নো মোরাকাবাত কেন না কেন দীর্ঘদিন পর্যন্ত সরে এভাবে দৌড়াদৌড়ি করলো। আর একদিন গৌস পাক রাদিয়াল্লাহু অসুস্থ হয়ে গেলেন, একটু শরীর খারাপ লাগতেছে। এত জমানা সৈরা ছিল খড়লা, এখন হইলে বস কাটু গুন্দুর ভোজন গলেন না পারে। এত সৈর খড়লা এটা তলে বহুত কিছু লাগতো, এইসব কম নেই। সরকির কি গৌস পাক যেতে দেখা না যাক, সরে দিনে সর আন্ধার গম করিবার টাইম হইয়ে ওই সৈর তলে গলে গিয়ে গই। গৌস পাক যে খাড়ে থাকতেন সে খাড়ে নিচে ইতো দীর্ঘদিন উর্গুমাত ইতে তেড় ঘুমায় গিয়ে ভাই, ইতো আর বছর উর্গুমা দিন যার ইতো কত চুরি করি কম লাতিয়ে না একলা চালে ফেলে না এ দূরদিন তো ঘুমায় গিয়ে। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ শরীর, উনি শুয়ে পড়লেন, এশারের নামাজ দোয়া পরে শুয়ে পড়লেন। হঠাৎ করে গভীর রাতে মিশর থেকে 3 জন ব্যক্তি আসলেন। কোথায়? বাগদাদের জমিনে। আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাইন। গৌস পাক বলতেছেন ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খবর? হুজুর আমাদের মিশরের শর কুতুব মারা গেছে। মিশরের কদমি খাজিহি আলা রকবতে কুল্লে ওয়ালি আল্লাহ। আপনার ইশারা না হলে শর কুতুব নিরাপদ থাকবে না। আপনি আমাদেরকে এমন একটা শহর কুতুব দেন যেন আমাদের শহরটা কি থাকে। প্রত্যেক শহরের মধ্যে কি আছে? কুতুব। একটু জোরে বলেন না। একটা শহর কুতুব দেন। তো গৌস পাক কত লাইটের বাজে 3-4টা এদুল লাইটে শহর কুতুব করে ভাবি। আপাতত চৈতলা আছে দিবে লই যা শোনা অবাই উতের গুম বলে ফডর করিবা আগে গই। আরে আই যে বস্তা বাঁধিন না পারি আই গলইলাম কত হুজুরে দেখিল কতে হুজুরে দে দুল লাইতে তোর শহর কুতুব করে তো আইম ফজরের নামাজের ফরইলে মুসল্লিকে বাসি দি ফেলিতাম দে। আপাতত চৈতলা আছে দিবে ওই 3 জন বলে টানার বা শহর কুতুব বার অরাই সোর কি শহর কুতুব হদে তুই সোরা ছিলে না কি আসিলে গুনার আর কোনো বিষয় নয়। আওলাদ রাসূল গৌস পাকের জবানে বের হয়ে গেছে তুমি শহর কুতুব হয়ে গেছো। তুমি অতীতে কি আসিলে এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। গৌস পাকের জবানে হইয়ে তুই কুতুব কুতুব কে বড় করি না। আহা গৌস পাক রাদিয়াল্লাহু এরকম বয়ান দিতেছেন, হাজার হাজার মানুষ। একজন দাঁড়িয়ে গেলেন, ও গৌস পাক আল্লাহর ওলি কাকে বলে? এসো। গৌস পাককে প্রশ্ন করলেন আল্লাহর ওলি। গৌস পাক গভীর মনোযোগ, অথচ উনি ইমামুল আউলিয়া, উনাকে বললেন আল্লাহর ওলি কাকে বলে? তো গৌস পাকের ডান পাশে একটা বড় পাহাড় ছিল। ওয়াজ করতেছেন দিনের বেলায়, ডান পাশে একটা কি ছিল? গৌস পাক বলতেছেন আল্লাহর ওলি উনাকে বলে যার ইশারায় এই পাহাড়টাকে যদি বলে ওই পাহাড় আমি আল্লাহর ওলি বলতেছি তুমি বাগদাদ থেকে মিশর চলে যাও। ওলি আল্লাহর কথা শুনে যদি এই পাহাড় বাগদাদ থেকে মিশর চলে যায় তাকে আল্লাহর ওলি বলে। গৌস পাক রাদিয়াল্লাহু ওয়াজ শুরু করে দিলেন। আবার এক্সাম্পল দিলেন কি? পাহাড়। গৌস পাক রাদিয়াল্লাহু ওয়াজ শুরু করে দিলেন। দেরি নেই, মুহূর্ত দেরি নাই, পাহাড় হাঁটা শুরু করে দিলেন। শ্রোতারা বলতে যান ও গৌস পাক বরফি সাহেব হুজুর পাহাড় চলে যাচ্ছে। গৌস পাক তো বলতে আমি তো পাহাড় তো যেতে বলি নাই। আই পাহাড় আই জাবল তোমাকে তো আমি যেতে বলি নাই, তুমি কোথায় যাচ্ছ? হুজুর আমি মিশর যাচ্ছি। কেন? তোমাকে তো আমি যেতে বলি নাই। কত গৌস পাকের দৃষ্টি যে আমি পাহাড়ের ভিতর পড়েছে। গৌস পাক কত বড় আল্লাহর ওলি আমি জগৎকে বুঝাইতে হবে না? যার ইশারায় পাহাড় হাঁটতে থাকে। গৌস পাক রাদিয়াল্লাহু বয়ান দিচ্ছেন, হাজার হাজার মানুষ। বয়ানের মাঝখানে হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। বন্ধ করে মানুষ ফাঁক করে করে মানুষ ফাঁক করে করে ময়দানের মধ্যখানে গিয়ে হাজির। দেখতেছে একজন মানুষ মাথা নিচে করে বসে আছেন, কাপড় চোপড় তেমন ডক নাই, সুন্দর নাই। গৌস পাক উনার সামনে গিয়ে হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন। শ্রোতারা বললে লাখোটি মানুষ গৌস পাকের নজরের দিকে তাকিয়ে থাকে।
শত শত আলেম খাতা কলম নিয়ে বসে আছে গৌসে পাকের জবানে পাকে কি বের হচ্ছে লেখার জন্য। আর হুজুর একজন নরমাল মানুষের পাশে আসে এইভাবে মতওয়াজ্জ হয়ে দাঁড়িয়ে রইলেন। উনি কোন মানুষ? কিছুক্ষণ পরে ওই মানুষটা মাথা মোবারক তুলেন, হুজুর আপনি এখানে? গৌসে পাক বলে, আপনি এখানে এটা বললি? আমি যখন ওয়াজ করতেছিলাম দেখতেছি আল্লাহর মাহবুব নবী আপনার চেহারার দিকে তাকিয়ে আছে, রাসূল পাক আপনার মাথার উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি গৌসে পাক নিশ্চিত হয়ে গেলাম দয়াল নবী যার দিকে তাকিয়ে আছে আমিও তার দিকে তাকিয়ে থাকবো। হয় হুজুর, রাসূল পাক আমার দিকে তাকিয়ে আছে, আমি লজ্জায় মাথা নিচা করে ফেলেছি। বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূর। তোমার নাম কি? কথা আমার নাম আলী হাইতি রহমতুল্লাহ আলাই। এখানে এসেছো কেন? কথা আমি পাহাড়ে পাহাড়ে ঘুরতেছি, আমাকে কেউ না কেউ ডেকে বলতেছে যদি দয়াল নবীকে দেখতে চাও তাহলে গৌসে পাকের মাহফিলে চলে যাও। আমি অনেক দূর থেকে এসে যখন মাহফিলে বসলাম দেখতেছি, আসা মাত্র দেখি আপনি আসলেন, রাসূল পাক দেখতেছি আমার দিকে তাকিয়ে আছে। গৌসে পাকের এমন একটা মাহফিল বাদ পড়ে নাই যে দয়াল নবীর নজর পড়ে নাই। আর একটু জোরে বলেন। লাখ লাখ মানুষ, হঠাৎ করে গৌসে পাকের মাহফিলে একজনের পায়খানা ধরে গেল, হতে পারে হাজত, হতে পারে। একজন মানুষের কি ধরে গেল? কে বড় করে খ না পায়খানা। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, ইক্কে মাইল মানুষ, ইক্কে মাইলকে মানুষ, আই তো পায়খানা যাইতে যাইতেও কাপড় চুপড় হয়ে যাবে, ঠিক না? চিন্তার মধ্যে পড়ে গেলেন। ও গৌসে পাক আপনি বলো চতুর্দিকে দেখেন, আগস্তি ইয়া গৌসে সকলাইন, আপনি একটু আমার দিকে নজর দেন না। গৌসে পাকের জানা হয়ে গেল, চাদর মুবারকটা চুড়ে মারলেন, চাদর মুবারক গিয়ে উনার মাথার উপর পড়লেন। শ্রোতারা বুঝতেছে হুজুরের কারামত শুরু হয়েছে। ইতে তো খন জঙ্গল তুটি তো হইন না পারে, এবার কি সীতাকুণ্ডুর ভাড়ও তুড়িল না সীতার ভাড়ও তুড়িল। ইতে আর ফাইখানা ধরলে মানছি বাগরেও নড়রা, এখনো ভুল হই দিন এলা একবার লাঙ্গা মাটি মারিসে তো নাই দি মারিসে বাগাইছুরি বাজার মাহফিলের তো নাই দাও ভাই, লাতি হয়ে গই গই বাতি দিয়ে চক্কর চক্কর ঘরের ফার গো জায়গা দুর্গম, আলোটিলের ভার তার দুর্গম তো একজনে যদি ফোর্স সিঙ্গেল মারের তা কই দান মত খাঁচাই এবার যেতে গাড়ি তামাই ফেলে নিশ্চয়ই আর ফাতিয়ে দি ফেলিব। এটা যা আছে ফকট তাইব মগর টিয়া তাইতো নো, এটার ভিতরে জানুর তো লক্ষ্য করন মুশকিল হইয়ে কি মার দে ফোর্স সিঙ্গেল মারের গাড়ি ডাগতা এর মাথা কুলি এর দে ড্রাইভার নাই, ইটা কিনা দিয়ে খামসারের ইটা দাঁড়ে ভারে গিয়ে পাইবে, এটা ডাকাইতে গিয়ে পাই আর ফদানা ফাটিস আর গই গাড়ি যেটা যাইবে যাক গই ভাই, যে জায়গা দিতে গাড়ি থিঙে নিয়ে এই জায়গা জিনতি হইতো নো, যে জায়গায় ওই গাড়ি রাখলেন এই জায়গা জিনুত দকি বুঝো তাইয়েন না। গৌসে পাকের চাদর মোবারক মাথার উদ্দি দিল, জঙ্গলত গেই না এসে কন নি ঠান্ডা মেজাজে সারি লই সরার ফানি নামতে লাগলেন, ভালোভাবে পরিষ্কার হয়ে উজু কালাম করলেন। উনি একজন সদাগর ছিলেন, সদাগর। তো সদাগর কয়েকটা গুদামের কয়েকটা দোকানের চাবি উনার হাতে ছিল, কয়েকটা দোকানের কয়েকটা গুদামের চাবি সারা ঘর দেরি চাবির কি ঘর দিবে। তো পাইখানা যাতে করবে কিনে দিলে কি গুরুত্বপূর্ণ জিনিস না এসে কখন নি। আর পাইখানাত গেলে বেশ সময় বহুত গুরুত্বপূর্ণ মানুষ আছে, বিড়ি সিগারেট নলইতে তো পাইখানা হইতো না, বিড়ি সিগারেট মাছ লইয়ে রে আরে বাপ রে বাপ, হাতিকে দরজা খুলিলে যান দুর্গা পূজা করি ফান। আর একজন কত বইন তুমি কিলি দেড় হাতে তো ফ্যান লইয়ে রে গলা পরি আগে ধুঁয়া গুণ বার করে ফেললে, আর কদুয়া দেখ দে না মোবাইল টানার দে, আর কদুয়া দেখ দে মন খুলিয়ে কথা কর দে, এলে ফজিলে তলা মানুষ আছে না, তাই লইয়ে বাঁচিটা কবুতাইন। এখন বিষয় কি কঠিন, দুইটা মশলা খেয়াল করেন এটার থেকে। আমার রাসূল বলে দুইজন ব্যক্তির উপর খোদার লানত, দুইজন ব্যক্তির উপর
একজন যে জিয়ারত করতে দাঁড়িয়ে কথা বলে, আর একজন যে ফাইখানা বসরা করতে করতে কথা বলে, তার উপরও খোদার লানত। যে ব্যক্তি জিয়ারত করতে দাঁড়িয়ে কথা বলে তার উপরও খোদার লানত। কথা আগুন খেয়াল তাইব না? তাহলে এই দুইজন মশলা খেয়াল রাখো। একটা মশলা শিখে মানি 60 টাকার নামাজ কবুল হয় যে এরকম স্বভাব দিয়ে দিবে আল্লাহ। এখনই বে সাবিস সারা কইলাম দে না, একিনে দিলে কি পরিষ্কার হলেন, উজু বানাইলেন পাহাড়ে, অগৌসবাক চতুর্দিকে দেখতেছি ফারিবে তার 14 গোষ্ঠী নুয়াইনি। আমি বাড়িতে কিভাবে যাব? ইয়া গৌসবাক আল মাদাত, আমাকে আপনি টেনে নেন। ফারিবে তুন ডাকাত দে। তো গৌসবাক ডাক দিলেন, ওই মানুষটার মাথার থেকে চাদরটা তুলে ফেল। চাদর যখন তুলে ফেললেন দেখতেছে উজুর পানি মুখে হাতে বাসতে লাগলো। এখন বড় করি না হইলে তো পাশের মানুষগুলো বলতে লাগলো, কিরে ভাই তুমি কোথায় গিয়েছিলে? কতক্ষণ ভারত গিয়ে আই হইতে পারি খামসার কি দইয়া ভাই খনভারত আর গৌসবাগ গিয়ে হইতে তেমন, কিন্তু হাম্মান সার কি বলা আসা নই। সাবি কটে গেল, সাবি কটে গেল, সাবি তো এডে সাবি কটে। ফাঁসের মানুষগুলো বলতো তুমি এরকম করতেছো না। ও ভাই এখন আগে নতুন বড় কিয়ামত হইতে সাবি সাপ্পো সাবি ওকে গাছের লগে লটকাই লাগছিল মেডে। এখন খন ভারত গিয়ে না তো কইতে পারি সাবি খুঁজতে লাগলেন। পাশে যারা আছে তারা বলতেছে চিন্তা দরকার নাই, যে গৌসবাগ নিতে পারে উনি সাবি সারাটা এনেও দিতে পারবে। ওয়াজের পরে তুমি গৌসবাগ রাদিয়াল্লাহু হুজারা মুবারকে ঢুকিও, তোমার সাবি সারা চলে আসবে। ওয়াজ শেষ করলেন, গৌসবাগের ঘরে ঢুকলেন। কিরে তোর কি আবার সমস্যা? হুজুর আন সাবি সারা ফাইখানা জাঙ্গাত। গৌসবাগ রাদিয়াল্লাহু ডাক দিলেন, এই মরিদান লব্বাই হুজুর, ওর মাথার উপর আবার চাদরটা দাও। মাথার উপর চাদর দিতে দেরি, চাবি দেখতেছ হুজুর হাতে নিয়ে নিয়েছি। তুই বড় চালাক মানুষ, ওড়ো বড় করে বলেন। এত বড় গৌসবাগ। গৌসবাগ রাদিয়াল্লাহু বলতেছেন, কোন ব্যক্তি যদি কারো হাতে মুরিদ হয় নাই, উপযুক্ত ফিরফাই নাই, মুরিদ হয় নাই, মনে চাচ্ছে না মুরিদ হয় নাই, কিন্তু আমি গৌসবাগের ভালোবাসা তার ভিতর ছিল, হয়তো ওর আর কোনো চিন্তা নাই। কিয়ামতের দিন আমি গৌসবাগের মুরিদ হিসেবে কিয়ামতের দিন তার হাসন নসর হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজই বানিয়ে দাও। ওয়াজ শুনে কানার মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে। কেউ যদি নামাজ ছাড়া ব্যস্তর আশা করেন, ও পরীক্ষা না দিয়ে পাশের আশা করা ঠিক না। আমার রসুলকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ ঘুমিয়ে পড়েছে, আজান দিয়েছে, নামাজে রক্ত চলে যাচ্ছে, খবর নাই, ওকে কিভাবে ডাকবো? আমার রাসূল পাক বলে, একজনের বাড়িতে আগুন জ্বললে যেভাবে মানুষকে ডাকাডাকি করে তার থেকে বেশি জোরে ডাকো ওই ব্যক্তিকে নামাজের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়তে না। আর এক কারণ হকালাল জাগার দাম বাড়ি গিয়ে গই জাগা ঠেলা ঠেলিও এইসব খাওয়ার নেই। কেতুন কেউ 4 আঙ্গুল জাগা ঠেলিয়ে খাই ফেলি আঙ্গুল। আর রসুল কথা শুধু মরণ নি চাই লই দে, গোড়া জাঙ্গা ফিডু রুদ দি আর টেলিবিরি ক গোড়া জাঙ্গা কি রুদ দি ইবে ফিসা হোক ইবে ফকিসা হোক, কারো হক কেউ খাওয়ার কোনো সুযোগ না নাই। গৌসবাগের কাছে বগদাদের লাজাই মোহাম্মদ মুতাসিম বিল্লাহ 2 তলি শূন্য আইনি কতলি এগুলো আপনার জন্য এনেছি। গৌসবাগ চোখ বন্ধ করে কত লই যাও গই কেয়া কত স্বর্ণ কোন হালাল ন হারাম কত কেন বুঝিলেন কত কেন আতে দরিয়ে শুধু চাপ মার কেটে যাদের তাজা তাজা লক্ত ভরার জলম করা জিনিস, ঠকানো জিনিস, এই গৌসবাগের পবিত্র শরীরে কবুল করবে না, ঠিক না? এলা হারামতুন বাঁচিবে। ফতোয়া ইসলামের হকে চ্যাপ্টারের মধ্যে আছে, কারো থেকে কেউ 2 টাকা টকিয়ে খেয়ে ফেললেন, অনলি ফর খানা
কবুল হইলে এরকম 700 রাকাত নামাজের নেকি চলে যাবে। কবুল হয় যে এরকম 700 রাকাত নামাজের নেকি হটিয়ান লাই দুটি আনলাই উনানা কথার কথা কই দেয় না। সাত দোয়ানো তো পিঁয়াজু বানাই লেখকে লই মত রাখান গালার ফালা দি গলা দি গিয়েছ আর কানা তো ধরি বই লই সদর কথা কোয়ান গাইছ কথা যা তোত উইয়া না জমে গিয়া ভাই ইয়ান মহাসাগরত গলা দিছে। বলন না বল নইল ইয়া ভাই হারাম হাইতে গাইতে আর বর্তমান সরকারের এমপি ফাল্লা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসের দিন 500 টিয়া উজুরের দিয়া পড়িব আর উজুর ন ডাক ভাই মুনাজাতিতে করে ফেলে নাচাইছে মাদার গাছ টিয়া 500 উজুরের দিয়া পড়িব বলি উজুর ডাকে নাই ইতে নিজে দাড়ি টাড়ি নাই আল্লাহ আর শেখ মুজিবের আলামকান যার নাম দাও ও ভাই খারাম খাইতে খাইতে জান্নাত কি জাহান্নাম কি আত্মাই না বাদ দেইবে দুনুয়া বরকিয়া যত গলায় ফেলেই দেন বলন না কোন আর আরোগ্য গোড়া আজীবন লাস্তায় লাস্তায় গান গাইতো মন্তাজ খাতু নির্গাত আত্মা বড্ডেকের ভাত খাওয়া পড়িবে ফুটাই নেবে এই জোশে তুলি দিয়ে নি গলায় দিয়ে নাচিব দেব অভূতের ভূতাই নাই বুঝি এ মন্তাজ খাতু প্রধানমন্ত্রীকে শুনাই দে কিতাবুজ্ঞ বাকি নিয়ে কর দে বখারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ দারমি শরীফ মেশকাত শরীফ অভাবে দু কিতাব পড়ি ফেলে কর দে উগ্র কিতাবও কি নাই প্রধানমন্ত্রী কর দে তোর মহাদ্দেশ কেন লাস্তা লাস্তা গুরগি ইবে তো মফাসসারা ইবে তো মহাদ্দেশা ইবে তো মুফতি আজম ইবে কেন এতদিন লাস্তাত ফরিয়াছিল সে আসিত্তার খাদিজ বলে ব্যাগুন ফরি ফেলে মিডিয়াল ডাকত আছে ব্যাগুন মিডিয়া চলে লাইভও চলে আল্লাহর কসম করি কই দে এটা কোরআনা দি লেখি ডায়েরি বেদ আল্লাহর কসম করি কই দে এ মন্তাজ খাতুরে শুধু জাজ জবসারা এক লাইন দিউম দে ফরি ফেলে এক সপ্তাহ ঘুম যাইব দে তান ফাইতো না দে আতে বাদ কা ভরিব এ ফুটাই নে দে নারা খাই ফেলে খলান জাজ জবস এক সপ্তাহ ঘুমতুন তান ফাইতো না দে এক সপ্তাহ বাদ এই সখী বাঁধিয়ে যদি ডাকে অমন্তা জুড়ো তিবে আগে চোখ ফাঁকা কবে জাহাঙ্গীর জুড়ো দেখো নিশা হতে জাহাঙ্গীর জুর তো দরজা তিয়ে লইয়ে হতে তৈলে আর এক সপ্তাহ লাজারি গই হত সিটিং বাজি কত বড় সিটিং বাজি এগুলো প্রতারণা ছাড়া আর কিছু নয়। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত আজকের মাহফিল কবুল সাকসেস কমিটির ভাইয়েরাও ধন্য কমিটির ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর আমাকে রিসিপশন করলেন আল্লাহ তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করো অনেক মা বোনেরা চতুর্দিকে মাহফিল শুনতেছেন আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করো আজ তো মা বোন হলের ফদ্দার ওয়াজ গড়ানো অমা জননী হল এসে ফুরানা দোষ নল মাই দোষ অবা মা বোন হল ফদ্দার ওয়াজ গেলে তো জাহাঙ্গীর ফদ্দা উল্টাইব এলে মা বোন হল আছে তো কি ফদ্দার ওয়াজ করিব ভাই কিছুদিন আগে ঢাকা বাস সিটির হেই ঢাকা বাস সিটির কিছু পুরুষ মহিলা ফেস্টুন সাবিয়ে সিনার মধ্যে লাগাই দিল পোশাকের স্বাধীনতা দেখেছেন তো পোশাকের স্বাধীনতা তার মানে যেই রকম মনে চাই সেই রকম পোশাক পরবেন কেউ ডাক দেওয়ার মতো কোনো সুযোগ এগুলো হলো রাবিশ এগুলো হলো কোন রিক্সাওয়ালার মা বাপ বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই কোন দিন মজুরের মা বাপ বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই
কোনো দিন মজুরি চাকরের মা বাপ বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই, কোনো মুদির দোকানওয়ালা চায়ের দোকানওয়ালা মালিকের মা বাপ যা বৃদ্ধাশ্রমে যেতে হয় নাই, যাদের ডিগ্রি বেশি ডক্টরিয়েট বেশি লেখাপড়া বেশি তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে দুঃখে দুঃখে মরতেছে এই রাবিশগুলোর কারণে। রাবিশ কুলাঙ্গার, এ কয়েকজন কুলাঙ্গারের কারণে 95% মানুষ মুসলমান এই দেশে বাংলাদেশ, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ, কয়েকজন এই কুলাঙ্গারের কারণে আমাদের মা বোনের ইজ্জতকে আমরা এভাবে লুণ্ঠন হতে দিতে পারি না। আরোগ্য আগে তো ডাইরেক্ট বেলাও সারাও ভাই, আপনারা দেখেছেন তো কি সারা এই ডোয়া ইঞ্জান পরিষ্কার দেন ফিটিয়েন দেয় আমরা লালডির ভারত বড় হইব। আরে বাবা খোদাল্লাহ নত বেলাস নাই কি করব। আমাদের দাদি নানি 2 গজ 1.5 গজ বেলাস ঠিক নিয়ে এগুলো আমাদের এখানে বলে সুলি, সুলি এগুলোকে কি সুলি। আরে বাপ রে বাপ সুলি বাবা সর তাই এন সুলে সুলি দে গজ তো নাই গিরে তো নাই ডাইরেক্ট ইঞ্চিত দুনুয়ান পরিষ্কার লালের বিট। মা বোনদের কাপড়ের উপর যেন লেয়ার দিন বাজার খোদার গজব পড়েছে। কত বড় মুসিবত, কত বড় মুসিবত। এখন অনেক গ্রামাঞ্চল আছে একটা পুরুষ দেখলে অনেক মা আছে গমটাও টানে রাস্তার এক পাশও হয়ে যায়, গমটাও টানে রাস্তার এক পাশও। আমার রাসূল পাক বলতেছেন মুবাশশিরিন ওই মাদের জন্য সুসংবাদ যেই মাগুলো বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের শরীরকে ইজ্জতের সাথে লুকিয়ে ফেললো, সেই মাগুলোকে সুসংবাদ দিচ্ছি ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে। এ তো শহরের বুড়ি বউ ডিজিটাল বউ হইব হইব না ফাদ্য ভাই মেয়েদ অনুষ্ঠান আলে তো স্যারাও তো না ফেরিস আতিকে মেহেদি অনুষ্ঠান আইলো ভাই আমরা লাতার ফুল লাস্তাই বেগুন খেলাপ হবাই বিশিদবার আইলে ফাল্লারতুন ভারত যেন আসমানি কেসা জিনলে মেবা জিন জিন 28 মাইফু এক 28 জন মহিলা ফাল্লার থেকে বের হচ্ছে, সিনার কোন সুযোগ নাই। আয় কতন চিহ্ন নিজের ভয় না চিনে দমা তুই করে ফোয়ায়ে তো আয়না বাদ দে মারে আমা দুয়া মহিলা তোর তো তোই না ভাই আমার তুই গড়ে মা ইয়াগা দফু তোর বাপ জেল্লা খালা নিল্লা আসি ওটা কি জানসা আজি সুলতানের বিয়ে কই দেখ না বেদি অনুষ্ঠানত ভিডিও করিবে কই সেরান উল্টে ফুলটে তুলি বেলাই ইয়াল্লাই মুকো তা কানা ডালাই মারি দে গাম ধরিলে না বুঝিতারে হয় ইনসিডেন্টলি ফড়া গলা মিলে বলন না কেন। আর মেয়েদ অনুষ্ঠান খেকুক আনি মাজারের তো বরুক বাড়ার 1 ডজন ভাবি 1 ডজন মামি বলন না। এটা জামাই দইও সদু আছে, জামাই দইও আছে বউর রাত ধরি দেখাই দে বন্ধু হলে রইবে তোর ভাবি ইয়ালে রে কুড়া বাগা দিল দে বিলেরে মাছ বাগ করতে দিয়ে দে এটা তোমার ভাবি। আর একদিন বিদেশ যাবি কই দূর করিব গলইতে যাবি কই তোর অনগই ফালতু কথা কামে করতো সত্তর বিয়াক কল জামাই সারাইতে কি বই বা তুই নিলাম তুলি দেখিলে গরত আসিল তো কত সুন্দর নিরাপদ আছিল ঠিক নে ফেম করান না খবরদার। পুরুষ মহিলা ফেম করা যুবক যুবতী ফেম করা সম্পূর্ণ হারাম। তো নম্বর দিলেন না ঘরত দে খন বুঝা হারাম গলি তো ফুতুর ফুতাইন। হেই পুরুষ মহিলা ফেম করা সম্পূর্ণ মশলায় আসেন। এটা এতক্ষণ রস করে বলেছি। 5 জনের কথাবার্তা হয়ে গেছে ওই মেয়ের সাথে তোমার কি হবে, 5 জনের একটা ফদ্দ হয়ে গেছে। আমার রাসূল পাক বলে এখন ওই মেয়ের সাথে কথা বলা হারাম। কেন? এখন আক্ত হয় নাই, যেটা কাগজপত্র হওয়ার পরও কথা বলা কি
তুই কনফার্ম করা দেখ তো হুজুর একটা পছন্দ নাই অবশ্য আছে কারো মেয়ে যদি আপনার পছন্দ লাগে এই শরীয়তের দলিল কারো মেয়ে যদি আপনার পছন্দ লাগে কারো কন্যা যদি আপনার পছন্দ লাগে তাহলে মা বাপকে বলেন বাবা আমি লায়ক হয়েছি উপযুক্ত হই ফলনার মেয়ে আমার ভালো লেগেছে আপনার শরম লাগলে বন্ধু দিয়ে জানান কারো দিয়ে জানান ওই মুখের মেয়েটা আমার কি লেগেছে শরীয়তের ফতোয়া হলো মা বাপের দায়িত্ব হলো ছেলে যখন 3000 ডিকে লাঞ্চ সরকার কথা নাকি খেয়াল করছো না তোর বাইক গেল ফল ডাইব তারা আলো করা যাইত একে খেয়াল কর আল্লাহ বুঝার তৌফিক দেন আমিন বলেন কথাটা বুঝার আগে চেষ্টা করে তারপরে হাসবেন এরই হাসার একটা লিমিট আছে তো ওর বাড়ি যে যদি যাও শাশুড়ের ও শাশুড়ের বলতে থাকেন শাশুর আপনি কি বিবাহ করেছেন ঠিক হবে তোর ফল কেন আমি জামাই ঠিক করলাম বিয়ে না করলে মাইফ দিলাম কেন রে এদিকে খেয়াল করেন ওই আপনাকে আপনার যদি কারো মেয়ে যদি কি লাগে অভিভাবকের দায়িত্ব হলো ছেলে যখন বালেক হয়েছে ওই মেয়েটা তাকে শাদী করাই দেওয়া আপনাদের দায়িত্ব ঠিক না এই তো আর ফুতলের হাসি বার হইয়ে কত হুজুর ইয়ে না মনের কথা কইল ঠিক না উন তো কোনো ফ্যাম করার জন্য ভাই উন ফার্কো সিবিসত হে বাটিয়ালির সাগর ফারুজ যাই খাতা কলম লই বসে তোমার চুল মনে হয় হুরের মতো কি ফার্ম সব ভাই হুর কোনোদিন চোখে দেখি নাই তোমার চুল হুরের মতো ফরির মতো ওই মাই ফুইবে দে চুলের যদি এলে প্রশংসা করে আল্লাহ জানে বিয়ে করলে করলে মহব্বত করে বিয়ের পর ভাই বাতর যে কান চুল ভাইয়া বেলা জোড়া ধরে দুনের দেখ অফুতুর ফুতুর কবিতা করে গিয়ে বিয়ের পরে তো চুলে কান খড়ে পাইয়ে এবেলা জোড়াইবে ধরি চুলকা বাতো তাই তো কবিতা করে গিয়ে আল্লাহ বুঝার তৌফিক দোকা আমিন